ভোট চুরির অভিযোগে দিল্লির রাজপথে একেবারে তুলকালাম পরিস্থিতি। পথে নেমে এসআইআর প্রতিবাদ বিরোধী সাংসদদের। নির্বাচন কমিশন দফতরের আগেই রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ সাংসদদের আটক করল দিল্লি পুলিশ। বিরোধীদের এসআইআর প্রতিবাদে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেসও। দিল্লি পুলিশের ব্যারিকেড টপকানোর চেষ্টা করেছে মহুয়া মৈত্র। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ মহুয়া মৈত্র এবং মিতালি বাগ। তাদের সাহায্য করতে এগিয়ে আসেন রাহুল গান্ধী। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, দিল্লিতে রাজপথে এসআইআর উত্তাপ, আর সেই নিয়েই একেবারে তুলকালাম পরিস্থিতি। পথে নেমে এসআইআর এর প্রতিবাদ বিরোধী সাংসদদের। নির্বাচন কমিশন দফতরে অভিযান করার কথা ছিল, তাদের মিছিল করে সেই পর্যন্ত সংসদ চত্বর থেকে সেই পর্যন্ত তাদের পৌঁছানোর কথা ছিল, কিন্তু সংসদ চত্বর থেকে বেরোনো মাত্র কিছু দূরত্বে যাওয়ার পরেই দিল্লি পুলিশের তরফ থেকে রাস্তায় ব্যারিকেড করে দেওয়া হয় এবং তাদের বলা হয় যে এরপর তাদের আর এগোতে দেওয়া হবে না। আর এখানেই বিরোধী সাংসদরা প্রশ্ন তুলছেন যে কেন নির্বাচিত সাংসদদের কমিশনে যাওয়ার অধিকার নেই, কেন আটকানো হচ্ছে দিল্লি পুলিশের তরফ থেকে। এবং তারপরে তুমুল বচসা শুরু হয় পুলিশের সঙ্গে সাংসদদের এবং ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন সাংসদ। অসুস্থ হয়ে পড়েন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং মিতালি বাগ। দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে বাসে অসুস্থ হয়ে পড়েন মহুয়া মৈত্র এবং তাকে শুশ্রূষা করছেন, জল খাওয়াচ্ছেন রাহুল গান্ধী। সংসদ চত্বরে বেনজির বিরোধী ঐক্যের ছবি আজ নজরে এসেছে এসআইআর প্রতিবাদের মাধ্যমে। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, একসঙ্গে পথে বসে প্রতিবাদ করছিলেন তারা, আর তারপরেই দীর্ঘক্ষণ ধরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাকে জল খাইয়ে সুস্থ করার প্রচেষ্টা এই মুহূর্তে করছেন, শুশ্রূষা করছেন বাকি সাংসদরা রয়েছেন। রাহুল গান্ধী এই মুহূর্তে মহুয়া মৈত্রকে জল খাওয়াচ্ছেন। সেই মুহূর্তের ছবি তুলে ধরছি আপনাদের সামনে একেবারে এক্সক্লুসিভলি জি 24 ঘন্টার পর্দায়। সাংসদদের এই মুহূর্তে বাসে তোলা হয়েছে, সেখানে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীও রয়েছেন। সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। সংসদ থেকে নির্বাচন কমিশন পর্যন্ত এই মিছিল করার কথা ছিল বিরোধী সাংসদদের। এসআইআর ইস্যু সহ একাধিক বিষয়ে তাদের এই প্রতিবাদ, সেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারাও সামিল হয়েছেন। মহুয়া মৈত্র তিনি অসুস্থ হয়ে পড়েন দীর্ঘক্ষণ ধরে এই বিক্ষোভ আন্দোলন চলার পর, এবং তাকে শুশ্রূষা করছেন রাহুল গান্ধী। আর এবার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মিতালি বাগ আরেক তৃণমূল সাংসদ, তিনিও অসুস্থ হয়ে পড়েন সংসদ চত্বরে এবং তাকে সঙ্গে তাকে ঘিরে ধরেন বাকি সাংসদরা, তাকে সুস্থ করার চেষ্টা করেন। আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি অসুস্থ হয়ে যাওয়ার পর রাহুল গান্ধী তাকে ধরে নিয়ে যাচ্ছেন, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। সব মিলিয়ে একেবারে তুলকালাম পরিস্থিতি সংসদ চত্বরে। কি ছবি এই মুহূর্তে আমরা জানবো। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নয়া দিল্লি থেকে। রাজীবের সঙ্গে একটু কথা বলে নেবো আমরা, এই মুহূর্তের পরিস্থিতি বোঝার চেষ্টা করবো রাজীবের কাছ থেকে। রাজীব, এই মুহূর্তে কি ছবি এখানে? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পার্লামেন্ট স্ট্রিটে, যেখান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে সংসদ ভবন দেখা যাচ্ছে। সংসদ ভবন যেখান থেকে মেরেগেটে 200 থেকে 250 মিটার হবে। ঠিক এই যে ব্যারিকেডগুলি, এই ব্যারিকেডগুলিতেই আটকে দেওয়া হয়েছিল। এই ব্যারিকেডগুলিতেই সাংসদরা উঠছিলেন, তারা টপকে এদিকে আসার চেষ্টা করছিলেন। ওই সংসদ ভবন থেকে তারা পদযাত্রা করে এখানে পৌঁছন এবং এখানে তাদের পথ আটকানো হয়। এবং এই পথ আটকে দেওয়ার পরে তারা এখানে রীতিমতো স্লোগান দেন,
প্ল্যাকার্ড হাতে তারা বসে পড়েন, রাস্তায় বসে পড়েন এবং পুলিশকে তারা বোঝাতে থাকেন, কিন্তু পুলিশ নাছোড়, পুলিশের সঙ্গে বচসা এবং এত ভিড় একসঙ্গে এবং দিল্লির আবহাওয়া সব মিলিয়ে বেশ কয়েকজন সাংসদ অসুস্থ হয়ে পড়েন। মহুয়া মৈত্রকে আমরা দেখলাম এই ব্যারিকেডে তিনি উঠে চড়ে বসলেন এবং তিনি ব্যারিকেড টপকানোর চেষ্টা করছিলেন। একই ছবি দেখেছি আমরা সুস্মিতা দেব সহ কয়েকজন সাংসদকে। আমরা দেখেছি প্রিয়াঙ্কা গান্ধী, তিনি একেবারে তৃণমূলের মহিলা সাংসদদের ঘেরাটোপের মধ্যে দাঁড়িয়েছিলেন। আমরা দেখলাম রাহুল গান্ধী, তিনি একেবারে তটস্থ হয়েছিলেন কিভাবে তিনি নির্বাচন কমিশনে পৌঁছবেন। নির্বাচন কমিশনে যাওয়ার যে কর্মসূচি ছিল তা তাদের ঘোষিত কর্মসূচি ছিল, কিন্তু পুলিশ আগে থেকে এই ব্যারিকেড লাগিয়ে দেয়। যে রাস্তায় আমি দাঁড়িয়ে রয়েছি এই রাস্তাটা সোজা গিয়ে কিছু দূর গিয়ে তারপর নির্বাচন কমিশনের গিয়ে মিশছে, অর্থাৎ আর মাত্র 300 মিটার গেলেই নির্বাচন কমিশন। এখান থেকে 250 মিটার দূরে সংসদ ভবন এবং আর 300 মিটার দূরে নির্বাচন কমিশনের দপ্তর, কিন্তু নির্বাচন কমিশনে তাদের যেতে দেওয়া হলো না এবং তাদের এইখান থেকে অর্থাৎ এই যে ব্যারিকেড, এই ব্যারিকেড থেকে তাদের বাসে চড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে। আমরা দেখলাম এখানে অসুস্থ হয়ে পড়লেন মহুয়া মৈত্র, মিতালি বাগ, তৃণমূল কংগ্রেসের 2 সাংসদ। তারা স্লোগান দিচ্ছিলেন, গরম ঘাম, এখানে এত ভিড় এবং তার সঙ্গে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কার্যত তারা অসুস্থ হয়ে পড়েন। রাহুল গান্ধীকে দেখা গেল তিনি এগিয়ে এলেন, শুশ্রূষা করলেন, তিনি জল দিলেন তাদের। এই ছবি একেবারেই এখানে দেখা যাচ্ছে যে বিরোধী ঐক্য, বিরোধী জোট তা কতটা একেবারে শক্তিশালী। যেখানে সরকারের বিরুদ্ধে তারা এসআইআর নিয়ে আন্দোলন করছে, সরকারের বক্তব্য এসআইআর নির্বাচন কমিশনের বিষয়, সরকারের নয়, তখন তারা নির্বাচন কমিশনে যাওয়ার কর্মসূচি নেয় এবং নির্বাচন কমিশনেও তাদের যেতে দেওয়া হয়নি। তাদের নির্বাচন কমিশনে যাওয়ার পথে আটকে দেওয়া হয় এবং নির্বাচন কমিশনের সামনে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের কয়েকজন সাংসদ, দোলা সেন, প্রতিমা মণ্ডল সহ কয়েকজন, তারা প্ল্যাকার্ড হাতে এই মিছিলে অংশ না নিয়ে আলাদা করে নির্বাচন কমিশনে পৌঁছে গিয়েছিলেন। একেবারে অভিনব কায়দায় তারা এই বিক্ষোভ দেখিয়েছেন এবং সেখান থেকেও তাদের আটক করা হয়েছে এবং পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে। দেখো বিরোধীদের যে অভিযোগ যে এসআইআরে বিহারে 65 লক্ষের বেশি নাম বাদ গিয়েছে, তাদের সুযোগ দেওয়া হয়নি, তাদের শুনানি করা হয়নি, অর্থাৎ কারো ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ক্ষেত্রে তাকে সুযোগ দেওয়া উচিত, তার বক্তব্য শোনা উচিত। বক্তব্য না শুনেই কিভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন বিরোধীরা এবং এই প্রশ্ন তারা দীর্ঘদিন ধরেই তুলছেন এবং তারা ইতিমধ্যেই সংসদ ভবন চত্বরে বিক্ষোভ দেখিয়েছেন, লোকসভায় বিক্ষোভ দেখিয়েছেন, রাজ্যসভায় বিক্ষোভ দেখিয়েছেন এবং যখন সরকার আলোচনায় রাজি হয়নি, সরকারের বক্তব্য নির্বাচন কমিশন স্বতন্ত্র স্বাধীন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তার কর্মকাণ্ড নিয়ে সংসদে আলোচনা করা সম্ভব নয়, তখন বিরোধী সাংসদরা, ইন্ডিয়া জোটে থাকা সাংসদরা তারা কিন্তু একেবারে মনস্থির করেন, তারা কর্মসূচি ঘোষণা করেন সংসদ ভবন থেকে নির্বাচন সদন, যেটি জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তর, সেখানে তারা যাবেন। আর এখানেই বিশাল পুলিশ ব্যবস্থাপনা ছিল, পুলিশি ঘেরাটোপ করা হয়েছিল আর সেখানেই আটকে দেওয়া হয় সাংসদদের। এখান থেকে বাসে করে নিয়ে যাওয়া হয় পার্লামেন্ট স্ট্রিট থানায়। এই মুহূর্তে সাংসদরা পার্লামেন্ট স্ট্রিট থানায় রয়েছে, পার্লামেন্ট স্ট্রিট থানা থেকে তাদের ছেড়ে দেওয়া হবে কিছুক্ষণ পরে, এখন তাদের আটক করে রাখা হয়েছে। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। এই গোটা ঘটনা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি কি বলেছেন আমরা শুনবো। वो एक्चुअली बात नहीं कर सकते, रियलिटी ये है क्योंकि सच्चाई देश के सामने है और ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है, कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, 1 मैन 1 वोट की लड़ाई है। इसीलिए हमें साफ प्योर वोटर लिस्ट चाहिए। স্বচ্ছ ভোটার তালিকার দাবি জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং শুধু তাই নয়, তিনি এও একবার স্পষ্ট করে দিলেন যে এই লড়াই, যে লড়াই আজ দিল্লির রাজপথে দেখলো গোটা দেশ, সেই লড়াই রাজনৈতিক লড়াই নয়, এটি সাংবিধানিক লড়াই, ভোটের লড়াই, সাধারণ মানুষের লড়াই এবং সেই লড়াই লড়ছেন বিরোধী সাংসদরা। আমরা শুনে নেব তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রর বক্তব্য। ব্যারিকেডে উঠেছিলেন, আপনাদের যেতে দেওয়া হলো না, আপনারা জনপ্রতিনিধি। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন যে 542 জন জনপ্রতিনিধি লোকসভায়, ভারতের লোকসভার 100 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে, যেখানে কেবল বিহার রাজ্যে 8 কোটি মানুষের মধ্যে 65 লাখকে তারা বাদ দিয়ে দিল এবং সুপ্রিম কোর্টে কোনো কারণ জানাচ্ছে না যে কেন বাদ দিচ্ছে। তীব্র প্রতিবাদ আমরা করছি। আমরা চাই ইলেকশন কমিশন চাই আর এই ইমিডিয়েট এসআইআর যে বিশেষ নিবিড় সংশোধন যেটা প্রক্রিয়া, সেটা ভোট চুরি ছাড়া আর কিছু নয়, এটাকে ইমিডিয়েট বন্ধ। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।